নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং আপনারা ফোনে আসতে পারবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। পার্সোনাল যোগাযোগের নাম্বারটা আমরা নামের পাশে দিয়ে রেখেছি টিভিতে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে প্রতি সোমবার এই সময় লাইভ প্রোগ্রাম টিভিতে সোনার বাংলায়, এবং পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের ফেসবুকে, ইউটিউবে সোনার বাংলায় লাইভও হচ্ছে, আবার প্রোগ্রামটা থেকেও যাবে। পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন 9836015194। আর অবশ্যই তিনি সনাতন ও কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন, এবং সনাতন কেপি অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট এবং স্বনামধন্য তিনি, বহু সম্মানে ভূষিত, বহু অ্যাওয়ার্ড পেয়েছেন, সেসব ছবি আজকে দেখাবো একটু একটু করে। আর অবশ্যই উপস্থিত স্টুডিওতে লাইভে প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। আজকে আমি মানুষের জীবনে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে, সে আপনার ছোট হোক বড় হোক, ঘটে তো কারো না কারো ঘটে। এই কেন ঘটে তার কারণ বলছি। দেখবেন রাশিচক্রে যদি শনি মঙ্গল একসঙ্গে থাকে যে কোনো ঘরে জয়েন্ট হয়ে, দেখবেন তার অ্যাক্সিডেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই, হবেই। আচ্ছা, এইবারে অ্যাক্সিডেন্ট হলে তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এক হচ্ছে আপনার একটা ওই মহামৃত্যুঞ্জয় যন্ত্র ধারণ করতে হবে। এবার যতদিন না আপনারা মহামৃত্যুঞ্জয় যন্ত্র ধারণ করতে পারেন, ততদিন কি করবেন? প্রতি সোমবার এই যেমন সামনে শিবরাত্রি আছে, শিবরাত্রি রোববার আছে আর সোমবার আছে। সোমবার দিন করবেন কি, আপনারা উপোস করে সকালবেলা একটা গ্লাসে, মানে পিতলের বা কাঁচা গ্লাসে খানিকটা দুধ, বেলপাতা এবং সিদ্ধি এটা মেশাবার পরে আপনারা ওই শিবের মাথায় ঢালবেন আর একটা মন্ত্র বলবেন, সেটা আমি বলছি সংক্ষেপে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনাং উর্বরা কামিব বন্দনা মৃত্যু মাক্ষেয় মামৃতাৎ। এইটা হচ্ছে মন্ত্রটা পড়ে ওই আস্তে আস্তে জলগুলো ঢালবেন। ঢেলে শিবের মাথায় জল দিয়ে তারপর প্রণাম করবেন, মনস্কামনা জানাবেন। দেখবেন আপনাদের অনেক বিপদ আপদ কেটে যাবে, এবং যদি হয়ও খুব অল্পের মধ্যে যাবে। আর যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, ধরুন অনেক বাধা বিপত্তি দেরি আসছে, হ্যাঁ, তারা যদি আপনারা এই শিবরাত্রি যোগে কাজ করান, মানে অর্থাৎ তন্ত্রের কাজ যদি করান, আমি করব, কিছু আমার কাছে বুকিং এসছে, আমাকে করাতেই হবে। কাজেই যদি আপনারা করাতে চান, আপনারা খুব বেটার রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। হ্যাঁ, আচ্ছা, এইবারে আপনারা যখন ফোন করবেন টিভির সাউন্ডটা মিউট করে করবেন, যাতে আপনারা শুনতে পান এবং আমিও যাতে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলুন। বর্ধমান থেকে? হ্যাঁ, সমীর ঘোষ বলছি। সমীর ঘোষ, বলুন। একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা একটু বলুন। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985, 1 জানুয়ারি 85, সময় রাত্রি 7:30, বর্ধমান। রাত্রি 7:30। অনেকে ট্রাই করছেন, পরপর সবাই ফোনে ট্রাই করুন, একজনের পর আরেকজনকে আমরা সুযোগ দেব। সকাল 7:30, তাই তো? বর্ধমান রাত তো রাত্রি, ও রাত্রি, আচ্ছা। বর্ধমান রাত 7:30, 1/1/1985। আপনার রাশি লগ্নগুলো জানেন এগুলো? আপনার মঙ্গলবার জন্মবার ছিল। আপনার হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি। কর্কট লগ্ন, মেষ রাশি। আপনার হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চমের, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আচ্ছা, বলুন আপনি কি জানতে চান? আপনার তো 40 বছর বয়স। হ্যাঁ, দিলীপ বাবু, আমি জানতে চাচ্ছি যে 2022 সালে আমার বিয়ে হয়েছে, তখন 2 বছর হয়েছিল, তো আমি বিয়ে করতে চাচ্ছি, কবে নাগাদ বিয়েটা হবে? কবে নাগাদ বিয়ে হবে? প্রথমে বলি, আপনার রিম্যারেজ, আপনার যতদিন না আপনি মাঙ্গলিক দোষ কাটাবেন, ততদিন আপনার রিম্যারেজ হওয়ার কোনো প্রশ্ন নেই। আপনার অষ্টমে মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক, আপনি এটা কাটিয়ে নিন। আর আপনার হচ্ছে, আপনার তো মেষ রাশি, আপনার রাশির উপর এখন শনির পূর্ণ মাত্রায় 7.5 চলছে। এই 7.5টা কাটিয়ে নিন।
আর মাঙ্গলিকটা যদি কাটিয়ে না থাকেন, আমি তো জানি না আপনি হ্যাঁ। কাটিয়েছেন কি না, না থাকলে অবশ্যই কাটিয়ে নেবেন। ঠিক। আর সাথে অবশ্যই কাটিয়ে নেবেন। এটা না করলে কিন্তু আপনার বিয়ে কিন্তু মানে হওয়ার কোনো চান্স নেই, কারণ আপনার এখন এজ 40 প্রায় 40 বছর। এই সেমিনারে কত পুরস্কৃত হন দিলীপ বাবু, তিনি অনেক জায়গায় পড়ানো প্রফেসর, অনেক ইনস্টিটিউটে পড়ান জ্যোতিষ, এবং তাকে কিন্তু প্রত্যেকটা কনফারেন্সে সেমিনারে আমন্ত্রণ জানানো হয় এবং সম্মানে ভূষিত করা হয়, সম্মানিত করা হয়। সেই ছবি আমরা দেখাচ্ছি। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? টাঙ্গাইল থেকে অভিজিৎ দাস বলছিলাম। চাকদা? টাঙ্গা, হ্যাঁ। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21/10/1997। 21/10/97। সময়টা? সময়টা হচ্ছে 2:40 PM দুপুরবেলা। 2:40 PM দুপুর, চাকদায়। হুম। সবাই জনস্থান কোথায়? জনস্থান চাকদা, চাকদা। হ্যাঁ। তাই। যোগাযোগ নাম্বারটাও লিখে রাখবেন, এখন তো ফোন নেবই, যারা পাবেন না রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। দিলীপ বাবুর পার্সোনাল নাম্বার, অবশ্যই প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তার যোগাযোগ পার্সোনাল নাম্বারটাও লিখে নিন। রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন, যারা লাইভে পাচ্ছেন বা পাচ্ছেন না। 9836015194 এই নাম্বারে। আচ্ছা শুনুন এবার। আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল? হ্যাঁ, মঙ্গলবার, হ্যাঁ। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নবগণ। হ্যাঁ। বলুন কি জানবেন? আপনার তো 18 বছর বয়স, কি কেরিয়ার সম্বন্ধে জানবেন নাকি? কেরিয়ার আমার একটু ইষ্ট দেবতা, দেবিকা একটু জানাবেন। হ্যাঁ কি হয়েছে? ইষ্ট দেবতাটা একটু বলবেন আমার। ইষ্ট দেবতা আপনার জানাতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, একটু টাইম লাগবে, তো সময় লাগবে, এত কম সময় বলা যাবে না। হ্যাঁ। আচ্ছা, আপনার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র গেল। এবার আপনার কেরিয়ার সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ, career। আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 10, নবমী রবি, দশমী মঙ্গল, একাদশে। আপনি কি মানে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন নাকি? কোনো বিজনেস করেন না ওই অটো চালান নাকি আপনি? না, বিশেষ করি না, আমি কাজের চেষ্টা করছি। চাকরি বাড়ি তো, তা আর এক বদলে হয়, আমাকে ফোন করেছিল সেই। অধিকার লোক সব ব্যারাকপুরে পাবেন, চাকদার লোক, যাই হোক, নদিয়ার লোক আপনি ব্যারাকপুরে পাবেন। চাকরির জন্য দিলীপ বাবুকে। চেষ্টা করছেন তো? হ্যাঁ, চাকরির চেষ্টা। আচ্ছা, আপনি কি আর্টস গ্রাজুয়েট? হ্যাঁ, হ্যাঁ। আর্টস গ্রাজুয়েট, ঠিক আছে। আপনার হচ্ছে দ্বিতীয় বলেন, ঠিক আছে। আপনার শুনুন, বৃহস্পতিরা একটু বললেন নিচস্থ আছে, কারণ আপনার চাকরি যে দেবে, হ্যাঁ। চাকরি মানে তো অর্থ, আপনি টাকা আয় করবেন। হ্যাঁ। সেই বৃহস্পতিটা আপনার বললেন খুব নিচস্থ আছে। হ্যাঁ, এবং আপনার এখন শনির দশা চলছে। হ্যাঁ, শনির দশায় চাকরি আপনার চট করে পাবেন না, দেরি হবে। আপনি চেষ্টা করুন, মোটামুটি আপনি এই 27 সালের প্রথম দিকে আপনি পেয়ে যাবেন, চাকরি পাওয়ার আপনার যোগ আছে, বুঝলেন? আপনি ঠিক আছে। খাটুন, চেষ্টা করেন, আর বৃহস্পতি পত্রিকাটা করে নিন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি পাথর করাটা থেকে বলছিলাম, আমি আমার সম্পর্কে কি জানবো। হ্যাঁ বলুন। নামটা বলুন। হ্যাঁ, 11 অগস্ট 2000। নামটা আগে নাম বলতে হয়। নামটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, অনুপাল। বলুন তো 11 মার্চ 2002। টাইমটা, 7টা 9 সকাল। জন্মস্থান 7টা 9 সকাল কলকাতা। কলকাতা। আচ্ছা, বেহারা চেম্বারে আমরা দুজন গিয়েছিল না, হ্যাঁ। রিলেটিভ। তো আপনার উপকৃত হয়েছেন, খুবই ভালো। বাহ, উপকার পেয়েছে। ওনার রিলেটিভরা এসেছিলেন দিলীপ বাবুর আচ্ছা, কাছে। আপনার কি সম্বন্ধে জানবেন? কি জানবেন? আমি আমার ক্যারিয়ারটা নিয়ে একটু মানে জানবো। কাজের জায়গাটা। এই যে শুনুন, আপনার সিংহ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ। এবং আপনার বৃহস্পতি মানে ভালো আছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা বাধা আছে, আপনার মানে মাঙ্গলিক আছে। হ্যাঁ, এই মাঙ্গলিক দোষটা আপনি যতদিন না কাটাবেন, ততদিন আপনার কেরিয়ার কোনো ডেভেলপমেন্ট হবে না। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন, আপনি মাঙ্গলিকটা কাটিয়ে নিন। ঠিক। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি নারীকুল থেকে বলছি। মালিকুল, তার নালিকুল বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য জানলাম। বলুন জন্ম তারিখ। 8/2/1995, 8/2/95। সময়? দুপুর 12টা 40। দুপুর 12টা 40। নালিকুল কি হুগলিতে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রিজদা সেবা সদন। রিশরাতে। আচ্ছা, রিশরা। আচ্ছা আচ্ছা। সোমবার করে বেহালা চেম্বারে পাবেন, মঙ্গলবার শোভাবাজার কলকাতায়, কালীঘাটে
সোমবার দুপুরে পাচ্ছেন 12টা থেকে 4টে কালীঘাট, আবার বিকেলে পাবেন বেহালায় সোমবার, মঙ্গলবার শোভাবাজার, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, এছাড়া ব্যারাকপুরেও চেম্বারে পাবেন দিলীপ বাবুকে। সামনেই শিবরাত্রি, অনেকেই ফোন করছেন, রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন। কোন নাম্বারে? যোগাযোগ নাম্বার, নামের পাশে যে যোগাযোগ নাম্বার সেটা লিখে নিন 9836015194। এখন লাইভের পাশাপাশি ওই নাম্বারটাও লিখে রাখুন, পরে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে কি বুধবার জন্ম ছিল? হ্যাঁ 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 আচ্ছা শুনুন, আপনার মেয়ের হচ্ছে বৃষ লগ্ন, বৃষ রাশি, এগুলো আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনার কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন? বলছি নক্ষত্রটা কি? নক্ষত্র মানে কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। লিখে রাখুন এবার। আচ্ছা হ্যাঁ 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 বলুন। আচ্ছা, আপনার মেয়ের কিন্তু শুনুন দুটো জিনিস আছে মেয়ের আপনার। আচ্ছা বলুন, আপনি আগে কি জানতে চান, কি বিষয়? কি প্রশ্ন বলুন। মেয়ের শরীর সম্বন্ধে আর একটু কেরিয়ারটা। শুনুন, প্রথম হচ্ছে বলে রাখি যে আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক আছে। এই দেখবেন মাঙ্গলিক দোষ থাকার জন্য বিয়েতে অনেক অসুবিধা হবে, দেখবেন যোগাযোগ করতে গিয়ে কেটে যাবে। 1 নম্বর। 2 নম্বর, আপনি কিন্তু মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন, আর যখন বিয়ে দেবেন জটক বিচার করবেন, কারণ আপনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, কিন্তু কবে, মানে কতদিন আগে বিয়ে হয়েছে? কতদিন আগে? হ্যাঁ, 23 সালে, মানে 3 বছর হয় আর কি বিয়ে হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ের এখন কেতুর দশা চলছে, এমনি আপনার কোনো এখন স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ আছে? স্বামী স্ত্রীর মধ্যে মানে মিলমিশ, মানে বনিমানা হচ্ছে? হ্যাঁ, স্বামী স্ত্রীতে কোনো কিছু গন্ডগোল নেই, হয়নি, কিন্তু আপনার গন্ডগোলের সম্ভাবনা আছে। আর আপনার 1-1.5 বছর বাদ থেকে, ঠিক আছে, যদি এরকম কোনো অসুবিধা হয় তখন যোগাযোগ করবেন। আর আপনার মেয়ের কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছেন তো? হ্যাঁ শুনুন, আপনার মেয়ের কেরিয়ার দেখছি ভালো আছে। নবমে আপনার রবি বুধ আছে, কাজের জায়গা হ্যাঁ ভালো। কাজের জায়গা আপনার কিন্তু ভালো আছে। দশমে শনি আছে, ওই কাজের জায়গাতে একটু আমার দেরি হবে, কারণ তিনি এখন কিছু করে, কোথাও চাকরি বাকরি লেটে হবে, করে, তাই তো? হ্যাঁ। না দিলীপ বাবু আরেকজন এসেছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আপনাদের চাকরি কিন্তু আমার একটু দেরি হবে, কারণ আমার 10ম স্থানে আপনার শনি আছে। ঠিক। বলুন কি আছে? কে আছেন বলুন। হ্যালো হ্যালো, চটপট বলবেন যারা আসছেন, আর পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন 9836015194। শ্রী দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ, তার সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান দেখছেন, এবং আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারছেন লাইভে। আর অনুষ্ঠানের পর আপনারা রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন 9836015194, তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে? আমি ভরানগর থেকে বলছি। বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 27/10/2000, সময়টা? 5টা 7 সন্ধ্যে। বিকেল 5টা 7। হ্যাঁ। ওকে। জন্মস্থানটা? জন্মস্থান কোথায়? কলকাতায়? হ্যাঁ, উত্তর কলকাতায়। উত্তর কলকাতা আছে। হ্যাঁ, 27/10/2025 বছর। হ্যাঁ, অনেকে ট্রাই করছেন। পার্সোনাল নাম্বার লিখে রাখুন, রাত 9টায় ফ্রিতে কথা বলতে পারবেন। যোগাযোগ পার্সোনাল আপনার নাম্বার। মেয়ের শুক্রবার জন্ম হয়েছে, বলুন। আপনার মেয়ের, শুক্রবার জন্ম। হ্যাঁ। হ্যাঁ, আপনার মেয়ের লগ্ন তুলা রাশি, 7ই নক্ষত্র, দেবগণ। বলুন কি জানবেন? মেয়ের শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর ছেলের যোগটা আছে কিনা একটু যদি বলে দেন তাহলে। বিয়ের যোগটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। শুনুন, প্রথম কথা বলি, আপনার শরীর স্বাস্থ্য মেয়ের ভালো যাচ্ছে না, কারণ রবি আপনার নিচস্ব, খুবই নিচস্ব। হ্যাঁ, এবং রবি নিচস্ব হলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তারপর হচ্ছে আপনার মেয়ের বিয়ের ব্যাপারটা বলি, ওর এখন দশা চলছে, আপনার বৃহস্পতি দশা চলছে, বুঝলেন? এই আপনার ওর এখন রাহু ধরা চলছে, হয়ে যাবে এই বছর আপনার বিয়ে হয়ে যাবে, মানে এই 26 থেকে 27 এর মধ্যে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি কিন্তু জোটক বিচার করে নেবেন, কেমন? জোটক বিচার অবশ্যই করে নেবেন, কেমন? আর মহামৃত্যুঞ্জয় তো এই আর আপনি শিবরাত্রিতে হচ্ছেই, ওই মহামৃত্যুঞ্জয়টা নিয়ে নিন নিয়ে শরীরের নিন, তাহলে জন্য। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কেমন? যাদেরই বিপদ আপদ অ্যাক্সিডেন্ট, আর ওনার শরীর স্বাস্থ্যের জন্য কি বলছিল ওরা? আমি মহামৃত্যুঞ্জয় কবচ। মহামৃত্যুঞ্জয় কবচটা নিয়ে নিন। আপনি যোগাযোগ নাম্বারটায় কথা বলবেন রাত 9টায়, ঠিক আছে? 9টায়। হ্যাঁ, যোগাযোগ নাম্বার, এই নাম্বারে না, যোগাযোগ পার্সোনাল নাম্বারটা লিখে নিন টিভিতে। এই শিবরাত্রির দিন মানে মহামৃত্যুঞ্জয় কবচ কাজ করানো হবে, এবং আরো অনেক কিছু কাজ করানো হবে। ঠিক।
9836015194। এবার যোগাযোগ নাম্বারে, আর আমাদের সময় নেই, এখানে আর কথা বলবো না। এবার আপনারা যোগাযোগ নাম্বারে, পার্সোনাল নাম্বারে কথা বলবেন। আগামী সোমবার আবার এই সময় লাইভ থাকবে 4:40 সোনার বাংলায়। আর 9836015194 আপনারা সবাই কথা বলুন। আজ রাত 9টা থেকে 10টা রাত মধ্যে। 9টা থেকে 10টা। শিবরাত্রির জন্য। হ্যাঁ, আর শিবরাত্রির জন্য যারা কাজ করাবেন কম খরচে যোগাযোগ করে নিন। একটাই নাম্বার, যোগাযোগ নাম্বার, রাত 9টা থেকে 10টা আজ কথা বলবেন 9836015194। আগামী সোমবার আবার 4:40 লাইভ প্রোগ্রামে দিলীপ বাবুকে পাবো আমরা সোনার বাংলায়। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। সোনার বাংলা।